কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই রাতের আধারে গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। ফলে তিস্তাসহ অন্যান্য নদীর পানি বেড়ে একাধিক জেলায় বন্যা দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও 9টি জেলা। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ প্রায় মোট 15টি জেলার বন্যা দেখা দিতে পারে। এতে নতুন করে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন টাকার ক্ষতির শঙ্কা করা হচ্ছে। বলা হচ্ছে, উত্তরের বিভিন্ন জেলার এসব বন্যার পেছনে ভারতের নীল নকশা রয়েছে। মূলত ভারত চায় না বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এজন্য গজলডোবা ব্যারেজের 44টি গেট খুলে বাংলাদেশকে বার্তা দিতে চাইছে ভারত। তিস্তা নদী কেবল একটি জলধারা নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের এক দীর্ঘস্থায়ী এবং জটিল ভূ রাজনৈতিক সমীকরণ। দীর্ঘ কয়েক দশক ধরে এই নদীর পানি বন্টন চুক্তি অমীমাংসিত থাকার ফলে বাংলাদেশ যেমন শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুঁকছে, তেমনি বর্ষা মৌসুমে ভারতের গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ার ফলে আকস্মিক বন্যার শিকার হচ্ছে বাংলাদেশের উত্তরের জনপদ। চলতি জুন মাসে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর এবং সেখানে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে ভারতের একতরফা পানি ছাড়ার ঘটনাটি আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের বড় একটি অংশ একে নিছক প্রকৌশলগত বাস্তবতা বলে মানতে নারাজ, বরং এর পেছনে তারা দেখছেন চীনকে ঘিরে ভারতের কৌশলগত উদ্বেগের ছায়া। ঘটনা শুরু হয় জুনের শেষ সপ্তাহে, যখন ভারতের গজলডোবা বাঁধের 20টি গেট খুলে দেওয়া হয়। এর ফলে তিস্তার পানির প্রবল স্রোত হুড়মুড় করে বাংলাদেশের দিকে ধেয়ে আসে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে বাংলাদেশও তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিতে বাধ্য হয়। ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর অঞ্চলের নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ার উপক্রম হয়। ঐতিহাসিকভাবেই জুন জুলাই মাস বর্ষার সময়, ফলে উজানের ঢল স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিবার এই বিশেষ সময়ে কেনই বা পানি ছাড়ার ক্ষেত্রে তথ্যের সমন্বয়হীনতা দেখা যায়? ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের নিজ অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ও ব্যারেজে নিরাপত্তা নিশ্চিত করতেই তারা পানি ছাড়তে বাধ্য। কিন্তু প্রকৌশলগত এই যুক্তির চেয়েও এখানে ভূ রাজনৈতিক বাস্তবতায় বড় হয়ে উঠেছে। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের আগ্রহ চীনের সাথে দীর্ঘদিনের। ভারত বরাবরই চাইছে না তিস্তা অববাহিকায় চীনের কোনো দৃশ্যমান উপস্থিতি থাকুক, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য তিস্তা অববাহিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ভারত তিস্তা অববাহিকাকে তাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা বলয় হিসাবে মনে করে। ফলে এই এলাকায় চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা নিয়ে কোনো প্রকল্প বাস্তবায়িত হলে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিত হতে পারে। যখনই বাংলাদেশ তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার দিকে অগ্রসর হয়, তখনই দেখা যায় পানি প্রবাহের ইস্যুটি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে, এটি কি একটি কাকতালীয় ঘটনা, নাকি ভারতের পক্ষ থেকে একটি নীরব সংকেত? তিস্তা চুক্তির দীর্ঘসূত্রতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের পারদকে বারবার নিচে নামিয়ে এনেছে। বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানির হিস্সা চেয়ে আসছে, যা তিস্তা ব্যারেজের মূল উদ্দেশ্য। আবার বর্ষায় অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ করাও একটি বড় চ্যালেঞ্জ। ভারতের সাথে পানি বন্টন নিয়ে কোনো কার্যকর চুক্তি না থাকায় ভারত পানি প্রবাহের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে উজানের দেশ ভাটির দেশের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে না, কিন্তু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভারত সবসময় তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এসেছে। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো প্রজেক্ট নিয়ে অগ্রগতি হলেও তিস্তা ইস্যুটি সবসময় একটি হট পটেটো হিসেবে রয়ে গেছে। বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা মনে করেন, বাঁধ নির্মাণের আগে তিস্তায় বন্যা হতো প্রাকৃতিকভাবে, যা মাটির উর্বরতা বাড়াতো। কিন্তু বাঁধ নির্মাণের ফলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণের চেষ্টা করায় এখন পানি প্রবাহে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। বর্ষাকালে হঠাৎ করে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়া এবং শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা, এই দুইয়ের চাপে বাংলাদেশের কৃষি ও জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া নদীর ড্রেজিংয়ের অভাবে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য ঢলেই এলাকা প্লাবিত হচ্ছে। সরকারি কর্তৃপক্ষ অবশ্য বলছে যে এবারের বৃষ্টিপাত স্থানীয় পর্যায়ের, তাই দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা কম। তবে উজানের পানির চাপ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে আকস্মিক বন্যা ঠেকানো বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তিস্তা ইস্যুকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে এক প্রকার অলিখিত প্রতিযোগিতা চলছে। বাংলাদেশ এখন এক কঠিন ভারসাম্য বজায় রাখার নীতি গ্রহণ করেছে। একদিকে ভারতের সাথে ঐতিহাসিক ও ভৌগোলিক ঘনিষ্ঠতা, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নে চীনের বিশাল বিনিয়োগের লোভ।
এই দুইয়ের মাঝে তিস্তা প্রকল্প একটি জটিল বিন্দুতে পরিণত হয়েছে। যদি ভারত মনে করে যে এই পানি ছাড়ার মাধ্যমে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে, তবে সেটি বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের আস্থার সংকট তৈরি করবে। কারণ পানি একটি মানবিক অধিকার, এটিকে ভূরাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশের এসব বন্যার জন্য ভারতই দায়ী? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।